Hello friend, good morning, welcome to your channel Crack WE টেট। তোমাদের জন্য নিয়ে এলাম টেট 2023 সাকসেসের লক্ষ্যে আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটি এপিসোড। তো আজকে আমরা যেটি সম্পর্কে আলোচনা করতে চলেছি সেটি রয়েছে ম্যাথমেটিক্স পেডাগোগি। তো এই ম্যাথ পেডাগোগি কিন্তু আগেও কয়েকটি ক্লাস তোমাদের করিয়ে দেওয়া হয়েছে, যেগুলি কিন্তু তোমাদের আপকামিং টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা যেগুলি সম্পর্কে আলোচনা করতে চলেছি সেগুলি হলো সিটেট 2022 যে সমস্ত শিফটে যে সমস্ত প্রশ্নগুলি এসেছিল সেগুলি সম্পর্কে আজকে আলোচনা করব এই ভিডিওতে। এবং আশা করা যায় যেহেতু এটি রিসেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল সিটেটের, তো এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমরা ডব্লিউবি টেটে পেয়ে যেতে পারো। মোটামুটি এর মধ্যে থেকেও কিন্তু ডব্লিউবি টেটে আসার সম্ভাবনা রয়েছে। তো সেই কারণে কোশ্চেনগুলি দেখো, কোশ্চেনগুলি দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোশ্চেনগুলি কতটা গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে আজকের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। আজকে প্রথম প্রশ্ন সেটি রয়েছে, নিচের কোনটি গণিতের শিখন শেখানো সম্পদ হিসেবে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের জন্য ব্যবহার করা যেতে পারে? তো অপশন এতে রয়েছে জিও বোর্ড, অপশন বি রয়েছে জিওজেব্রা, অপশন সি তে রয়েছে অ্যাবাকাস, অপশন ডি তে রয়েছে গ্রাফিক ক্যালকুলেটর। তো এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্যবহার করা যেতে পারে? তো এখানে 1 নম্বর বিকল্প বলেছে এ ও ডি সঠিক, 2 নম্বর বলেছে এ ও সি সঠিক, সি নম্বর বলেছে বি ও ডি সঠিক, ডি নম্বর বলেছে এ বি এবং ডি তিনটেই সঠিক। তো এখানে কোনটি সঠিক হবে বলে তোমাদের মনে হচ্ছে তোমরা কমেন্ট করো। তো এখানে যেটি সঠিক আনসার হয়ে যাবে সেটি কিন্তু রয়েছে অপশন বি, অর্থাৎ এখানে কিন্তু জিও বোর্ড এবং অ্যাবাকাস এই দুটির মাধ্যমে কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের কিন্তু শিক্ষা দেওয়া যেতে পারে। তো এখানে জিও বোর্ড যেটি তোমরা দেখলে এবং অ্যাবাকাস এই দুটি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন রয়েছে, একজন শিক্ষক ক্লাসে ধারণার বিকাশ করবার জন্য নিম্নলিখিত ধাঁধাটি ব্যবহার করেছিলেন। ধাঁধাটি কি দেখো, আমি 5, 10 এবং 4-এর চেয়ে কম। আমি অর্থাৎ শিক্ষক, আমি 5, 10 এবং 4-এর চেয়ে কম। এই ধাঁধার উদ্দেশ্য কি? এই ধাঁধার উদ্দেশ্য কি? অপশন এতে রয়েছে একটি সমষ্টিগত মূল্যায়ন করুন, অপশন বিতে রয়েছে একটি গণিত ক্লাসের একঘেয়েমি ভাঙুন, অপশন সিতে রয়েছে স্থান মূল্য সম্পর্কে সমাপ্ত প্রশ্ন জিজ্ঞাসা করুন, অপশন ডিতে রয়েছে ভিত্তি 10 এবং স্থানীয় মানের ধারণাকে শক্তিশালী করা। তাহলে 10 এবং স্থানীয় মানের ধারণাকে শক্তিশালী করা কি এই ধাঁধার উদ্দেশ্য, নাকি স্থান মূল্য সম্পর্কে সমাপ্ত প্রশ্ন জিজ্ঞাসা করা এর উদ্দেশ্য, নাকি গণিত ক্লাসের একঘেয়েমি ভাঙা এটি উদ্দেশ্য, নাকি এটি সমষ্টিগত একটি মূল্যায়ন? তো কোনটি সঠিক আনসার হবে? তো এখানে যেটি সঠিক আনসার হয়ে যাবে সেটি হয়ে যাবে কিন্তু অপশন ডি। অপশন ডি সঠিক আনসার হয়ে যাবে, কারণ দেখো আমি 5, 10 এবং 4 থেকে 4 চেয়ে কম। তাহলে 5, 10 এবং 4 চেয়ে কম, তার মানে কি 5, 10 অর্থাৎ কি 50। আমি 5, 10 এবং 4 থেকে কম, তাহলে 5, 10 মানে কত? 50। 50 থেকে কি 4 কম, বিয়োগ 4 করে দিলে আমরা কি পাবো? 46। তাহলে সেটাই বলা হচ্ছে যে 46। তাহলে এখানে কি ভিত্তি 10 এবং স্থানীয় মানের ধারণাকে কিন্তু শক্তিশালী করা হচ্ছে। যেহেতু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 5, 10 বলেছে এবং 5, 10 এবং 4-এর চেয়ে কম, তো সেই কারণে কিন্তু এটি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাথমিক শ্রেণীতে আকার শেখানোর উদ্দেশ্য? তো এখানে কি বলেছে, কোনটি প্রাথমিক শ্রেণীতে আকার শেখানোর উদ্দেশ্য? কত রয়েছে ভিজুয়ালাইজেশন দক্ষতা বিকাশ করা, অপশন বিতে রয়েছে জ্যামিতিক আকারের নাম মুখস্থ করা, অপশন সি রয়েছে স্থান সংক্রান্ত বা দূরত্ব সংক্রান্ত ক্ষমতা বাড়ানোর জন্য। এবার বিকল্প এখানে কি বলছে দেখো, এ ও বি সঠিক, এ ও সি সঠিক, সি বি এবং সি অর্থাৎ তিনটেই সঠিক, এ বি এবং সি তিনটেই সঠিক, বা শুধুমাত্র বি সঠিক? তো কোনটি হয়ে যাবে সঠিক অ্যান্সার? তোমরা কমেন্ট করো। এখানে যেটি সঠিক আনসার হয়ে যাবে সেটি কিন্তু হয়ে যাবে এ এবং সি সঠিক। তাহলে এ হচ্ছে ভিজুয়ালাইজেশন করা দক্ষতা বিকাশ করা এবং সি রয়েছে স্থান সংক্রান্ত বা দূর সংক্রান্ত যুক্তির ক্ষমতা বাড়ানোর জন্য। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন রয়েছে, গণিতের শিক্ষক দ্বারা উত্থাপিত 4টি প্রশ্ন নিচে দেওয়া হলো, নিচের কোনটি ওপেন এন্ডেড প্রশ্ন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ওপেন এন্ডেড প্রশ্ন। তো অপশন এতে রয়েছে দুটি সংখ্যার যোগফল যদি 15 হয় এবং
একটি 7 হয় তাহলে অন্যটি কত হবে? অপশন বি। যদি অনিলের বয়স 7 বছর হয় এবং তার পিতার বয়স অনিলের বয়সের চেয়ে 5 গুণ বেশি হয় তাহলে বাবার বয়স কত হবে? অপশন সি রয়েছে দুটি সংখ্যার যোগফল যদি 17 হয় তাহলে সংখ্যাগুলো কত? অপশন ডি রয়েছে 23 পেতে 17-এর সাথে কি 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 যোগ করতে হবে। তো 4টি প্রশ্ন রয়েছে, এই 4টি প্রশ্নের মধ্যে কোনটি ওপেন এন্ডেড প্রশ্ন? ওপেন এন্ডেড প্রশ্ন কোনটি হবে সঠিক অ্যান্সার তোমরা কমেন্ট করো। এখানে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি কিন্তু রয়েছে অপশন সি, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল যদি 17 হয় তাহলে সংখ্যাগুলো কতগুলো। দেখো ওপেন এন্ডেড এবং ক্লোজ এন্ডেড প্রশ্নগুলি কি? ওপেন এন্ডেড প্রশ্ন হচ্ছে একটি প্রশ্নে অনেকগুলো উত্তর থাকতে পারবে। তাহলে দেখো দুটি সংখ্যার যোগফল 17, তাহলে সংখ্যাগুলো কত? তাহলে 17 তুমি কিভাবে পেতে পারো? 16 প্লাস 1 করে পেতে পারো, 15 প্লাস 2 করে পেতে পারো, 2 প্লাস 15 করে পেতে পারো, 14 প্লাস 3 করে পেতে পারো, 12 প্লাস 5 করে পেতে পারো। এভাবে অনেক রকম অ্যান্সার কিন্তু হতে পারে। তাহলে সেই জন্য কিন্তু এটি হয়ে যাবে, কিন্তু এটি ওপেন এন্ডেড প্রশ্নের মধ্যে চলে যাচ্ছে। এবার দেখো 23 পেতে 17-এর সাথে কি যোগ করতে হবে। তাহলে 23 পেতে 17-এর সাথে যদি আমরা 23 পেতে হয় তাহলে কি 17-এর সাথে কি কত যোগ করব? 17-এর সাথে 6 যোগ করব, তাহলে কিন্তু আমরা 23 পেয়ে যাবো। এছাড়া কি আর কোনো অ্যান্সার আসা সম্ভব? সম্ভব না। তো সেই কারণে কিন্তু এটি ক্লোজ এন্ডেড প্রশ্ন, আর সি হয়ে যাবে ওপেন এন্ডেড প্রশ্ন। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো এটা কিন্তু আসতে পারে পরীক্ষায় এই ধরনের প্রশ্ন, আর এই উদাহরণ দিয়ে না দিলেও কিন্তু এই টাইপের কিন্তু দেওয়ার চান্স থাকবে। নেক্সট থেকে নাও, কোন শিক্ষক জ্যামিতিক আকার শেখান ঐতিহাসিক স্থানগুলিতে ভ্রমণের পরিকল্পনা করার কথা ভেবে? এটি প্রতিফলিত করে। তো জ্যামিতিক আকার শেখান কি জন্য? ঐতিহাসিক স্থানগুলিতে ভ্রমণের পরিকল্পনা করার কথা ভেবে। এটি কি প্রতিফলিত করে? এটি কি প্রতিফলিত করে দেখো, অপশন এতে রয়েছে ফিল্ড ট্রিপ সিবিএসই দ্বারা সুপারিশ করা হয়েছে তাই সেগুলি অবশ্যই করা উচিত। অপশন বি রয়েছে নিয়মিত গণিত ক্লাস থেকে একটি ভালো বিরতি এবং ঐতিহাসিক স্থান পরিদর্শনের একটি সুযোগ রয়েছে। অপশন সিতে রয়েছে আকারগুলি যে কোনো স্থাপত্যের এবং অবিচ্ছেদ্য অংশ এবং এই জাতীয় ভ্রমণগুলি শ্রেণীকক্ষের বাইরে গণিতকে উৎসাহিত করে। অপশন ডি রয়েছে শিক্ষক সময় মতো বেশিরভাগ সিলেবাস ভালোভাবে শেষ করেছেন এবং এখন অবসরের ব্যবস্থা করতে হবে। তবে অবশ্যই বোঝা যাচ্ছে যে অপশন ডি নেগেটিভ সেন্স দিচ্ছে, অপশন ডি কিন্তু বাদ দিয়ে দেবো। তো এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে? এখানে সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে সেটি কিন্তু অপশন সি রয়েছে, যে আকারগুলি যে কোনো স্থাপত্যের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এই জাতীয় ভ্রমণগুলি শ্রেণীকক্ষের বাইরে গণিতকে উৎসাহিত করে। তাহলে বাইরে যদি কোথাও ঘুরতে যাও তো সেখানে দেখা গেল এরকম একটা গম্বুজের মতো একটা জিনিস থাকলো, তো সেখানে ত্রিভুজের ধারণা পাওয়া যাবে। এইরকম যে বিভিন্ন ধরনের একটি এরকম একটি দেওয়াল থাকলো, তাহলে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রে ধারণা পাওয়া যাবে। তো এই বিষয়গুলিকেই কিন্তু এখানে বলা হয়েছে। তো সেই কারণে কিন্তু ভ্রমণের প্রয়োজন। তো এই জন্য কিন্তু সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে সেটি কিন্তু রয়েছে অপশন সি। অপশন সি কিন্তু হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো একজন প্রাথমিক শ্রেণীর গণিতের শিক্ষক তার ছাত্রদের কাছে নিম্নলিখিত প্রশ্নটি উপস্থাপন করেছেন। কি উপস্থাপন করেছেন? দেখো, রিনা এবং শ্যামা একটি ব্যাগ কিনতে একটি দোকানে গিয়েছিল। সেখানে বিভিন্ন দামের ট্যাগ যুক্ত অনেকগুলি ব্যাগ ছিল। তারা এত দামের ট্যাগ দেখে বিভ্রান্ত হয়ে পড়েছিল। আপনি তাদের সাহায্য করতে পারেন মূল্য ট্যাগগুলিকে ঊর্ধ্বমুখী বা অবরোহী ক্রমে সাজিয়ে। তো এখানে কি বলা আছে, এই যে ট্যাগগুলি রয়েছে, যে দেখো এই যে ব্যাগগুলি যেগুলি রয়েছে তার প্রাইসের দামগুলি রয়েছে। তো প্রদত্ত প্রসঙ্গে নিচের কোন বিবৃতিটি সত্য? আমরা দেখেছো কিন্তু 2022 সালে কিন্তু এরকম বড় বড় পেডাগোগিক প্রশ্ন কিন্তু এসেছিল। তো সেই কারণে কিন্তু এগুলি একটু ভালোভাবে বুঝতে হবে। তো দেখো অপশনে প্রশ্ন ব্যবহার করে শুধুমাত্র আরোহ এবং অবরোহের ধারণাগুলোকে শক্তিশালী করা যেতে পারে। অপশন বিতে রয়েছে শিক্ষক সংখ্যার তুলনায় বাইরে যেতে এবং ডেটা পরিচালনা ও ডেটা সাজানোর ধারণাটি চালু করতে প্রশ্নটি ব্যবহার করতে পারেন। অপশন সিতে রয়েছে এটি একটি গাণিতিক প্রশ্ন নয় কারণ এতে সংখ্যার মৌলিক ক্রিয়াকলাপ জড়িত নয়। অপশন ডিতে রয়েছে শিক্ষককে শ্রেণীকক্ষে প্রাসঙ্গিক প্রশ্ন আনা থেকে বিরত থাকতে হবে। এখানে কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে বলে তোমাদের মনে হচ্ছে? তো এখানে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা রয়েছে কিন্তু অপশন বি। দেখো, শিক্ষক সংখ্যার তুলনায় বাইরে যেতে এবং ডেটা পরিচালনা ও ডেটা সাজানোর ধারণাটি চালু করতে প্রশ্নটি ব্যবহার করতে পারেন। তাহলে কি এই যে ছোট থেকে বড় সাজিয়ে বা ঊর্ধ্বমুখী বা অবরোহী ক্রমে, মানে কি ছোট থেকে বড় সাজিয়ে বা বড় থেকে ছোট সাজিয়ে এই যে ব্যাপারটা,
এই ব্যাপারটা কিন্তু শিক্ষক সংখ্যার তুলনায় বাইরে যেতে এবং ডেটা পরিচালনা ও ডেটা সাজানোর ধারণাটি চালু করতে প্রশ্নটি ব্যবহার করতে পারেন। তার মানে এটি একটি কিন্তু বেশ একটি আকর্ষণীয় কিন্তু একটি ব্যাপার হয়ে দাঁড়াবে যে তুমি দোকানে গেছিলে, সেখানে দোকানে বিভিন্ন দামের ট্যাগগুলি দেখতে পেয়েছিলে, সেই দামগুলি এইগুলি ছিল। এবার মেইন উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো কিন্তু ছোট থেকে বড় আকারে সাজানো, ছোট থেকে বড় আকারে সাজানো। তো সেই কারণে সেই প্রসঙ্গে কিন্তু শিক্ষক এই প্রশ্নটি ব্যবহার করতে পারেন। আশা করি প্রশ্নটি বুঝতে একটু অসুবিধা হতে পারে, তো আশা করি কিন্তু বোঝাতে পারলাম। এবার যদি কেউ না বোঝে তাহলে একটু পজ করে প্রশ্নটি কিন্তু 2-4 বার পড়ে নাও, তাহলে কিন্তু আশা করি বিষয়টি বুঝে যাবে। নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 অনুযায়ী নিচের কোনটি গণিতের ক্লাসরুমের দৃষ্টিভঙ্গিকে উপস্থাপন করে? তো এখানে দেখো অপশন এতে রয়েছে শিক্ষার্থীরা সূত্র মুখস্থ করেছে, অপশন বি ক্লাসে একমাত্র কথক হিসাবে শিক্ষক, অপশন সি শিক্ষার্থীরা পাঠ্য বই থেকে সমাধানকৃত উদাহরণ কপি করেছে, অপশন ডি শিশুরা শ্রেণীকক্ষে অর্থপূর্ণ ভঙ্গি করেছে এবং সমাধান করেছে। দেখো এখানে মুখস্থ মানে একদম নেগেটিভ কিওয়ার্ড মানে বাদ। আমি তোমাদের বলেছিলাম যে এক্সামের আগে কিন্তু আমি তোমাদের কিছু কিওয়ার্ড বলে দেবো, তো তোমরা মোটামুটি এর মধ্যেই পেয়ে যাবে কিওয়ার্ডগুলো। এই কিওয়ার্ডগুলো দেখলে কিন্তু না জানা কোশ্চেনের অ্যান্সারও কিন্তু সঠিক করে আসতে পারবে। তো ক্লাসে একমাত্র কথক হিসাবে শিক্ষক একদমই না, বর্তমান শিক্ষা ব্যবস্থার কিন্তু বিরোধী এটি। শিক্ষার্থীরা পাঠ্য বই থেকে সমাধানকৃত উদাহরণ কপি করেছে, একদমই না, কপি কিন্তু করা এই সমস্ত এই জাতীয় বিষয় কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা বিরোধী। তাহলে শিশুরা শ্রেণীকক্ষে অর্থপূর্ণ ভঙ্গি করেছে এবং সমাধান করেছে, তাহলে এটি হয়ে যাবে কিন্তু সঠিক আনসার। তো ডি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক আনসার। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন রয়েছে গণিতের একটি মূল্যায়ন। নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, গণিতের একটি মূল্যায়ন টুল হিসাবে অ্যানাকোডাল রেকর্ড এর জন্য নিচের কোন বিবৃতিটি সত্য? এখানে অপশন এতে রয়েছে, দেখো, এটি শিশুর দ্বারা করা প্রকল্প এবং ক্ষেত্রের কাজ অন্তর্ভুক্ত করে, অপশন বিতে রয়েছে এটি একটি নির্দিষ্ট মানদণ্ডের বিরুদ্ধে একটি শিশুর কাজের গুণমান রেকর্ড এবং বিচার করতে ব্যবহার করে, অপশন সিতে রয়েছে এটি একটি নির্দিষ্ট দক্ষতা বা প্রক্রিয়ার উপস্থিতি বা অনুপস্থিতি রেকর্ড করে, অপশন ডিতে রয়েছে এটি প্রতিদিনের ভিত্তিতে একটি শিশুর অগ্রগতির লিখিত বিবরণ অন্তর্ভুক্ত করে এবং পর্যবেক্ষণমূলক বর্ণনামূলক রেকর্ড সরবরাহ করে। তাহলে এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে বলে তোমাদের মনে হচ্ছে? তোমরা কমেন্ট করো। তো এখানে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি কিন্তু রয়েছে অপশন ডি, এটি প্রতিদিনের ভিত্তিতে একটি শিশুর অগ্রগতির লিখিত বিবরণ অন্তর্ভুক্ত করে এবং পর্যবেক্ষণমূলক বর্ণনামূলক রেকর্ড সরবরাহ করে। তাহলে এই যে অ্যানাকোডাল রেকর্ড সম্পর্কে কিন্তু ডিটেলস আমরা কিন্তু ইন্টারভিউ এপিসোডে আলোচনা করেছি। এই অ্যানাকোডাল রেকর্ড কি, যারা ডিটেলস প্রয়োজন তারা কিন্তু ইন্টারভিউ প্লেলিস্টে ভিজিট করতে পারো। তো অ্যানাকোডাল রেকর্ড অনুসারে কিন্তু শিক্ষার্থীদের শিশুর অগ্রগতির লিখিত বিবরণ অন্তর্ভুক্ত করা হয় এবং পর্যবেক্ষণমূলক বর্ণনামূলক কিন্তু রেকর্ড সরবরাহ করে কিন্তু এই অ্যানাকোডাল রেকর্ড। নেক্সট প্রশ্ন দেখে নি। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো, নেক্সট প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো, তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক তার ক্লাসে বারবার যোগ এবং আয়তক্ষেত্রাকার শ্রেণীবিন্যাস ব্যবহার করে গুণের প্রবর্তন করেন। তিনি কি করতে চাইছেন? অপশন এতে রয়েছে শিক্ষার্থীদের পূর্ববর্তী জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আনুষ্ঠানিক কৌশলের মাধ্যমে গুণের প্রবর্তন করছেন, অপশন বিতে রয়েছে গুণের একাধিক আনুষ্ঠানিক অ্যালগোরিদম শেখাচ্ছেন, অপশন সিতে রয়েছে অনেক সময় নষ্ট করা এবং শুধুমাত্র আনুষ্ঠানিক লগারিদম শেখানোর উপর ফোকাস করা উচিত, অপশন ডি রয়েছে ছাত্রদের ব্যস্ত রেখে নিজের জন্য অবসর সময় খোঁজা। তো প্রথমেই তো আমরা এটিকে বাদ দিতে পারি, কারণ এটা কিন্তু নেগেটিভ সেন্স দিচ্ছে, তো এটি কিন্তু অবশ্যই বাদ। তো এখানে কোনটি সঠিক অ্যান্সার হবে বলে তোমাদের মনে হচ্ছে? তোমরা কমেন্ট করো। তো দেখো, অনেক সময় নষ্ট করে এবং শুধুমাত্র আনুষ্ঠানিক অ্যালগোরিদম শেখানোর উপর ফোকাস করা উচিত। এই যে অনেক সময় নষ্ট করা, নেগেটিভ সেন্স, এই কিওয়ার্ড গুলোকে খুঁজতে হবে এবং সেইভাবে বাদ দিতে হবে। তাহলে দেখো কমে গেল, দুটো অপশন থাকলো, গুণের একাধিক আনুষ্ঠানিক অ্যালগোরিদম শেখানো আর রয়েছে শিক্ষার্থীর পূর্ববর্তী জ্ঞান এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আনুষ্ঠানিকভাবে কৌশলের মাধ্যমে গুণের প্রবর্তন করেছেন। তাহলে দেখো এই যে পূর্ববর্তী জ্ঞান অভিজ্ঞতা, আমি কিন্তু বারবার বলেছি পূর্ববর্তী এপিসোডগুলি যারা দেখেছো তারা কিন্তু এই বিষয়গুলি অবশ্যই হয়তো জানো। এই যে পূর্ববর্তী জ্ঞান এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, তার মানে পজিটিভ কিওয়ার্ড দিচ্ছে, তার মানে কিন্তু এটি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এই জন্য কিন্তু অপশন এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো, একটি শিশু
একটি একটি করে বলের উপর একটি আঙুল রেখে এবং ক্রমানুসারে সংখ্যার নাম বলে বলের সংখ্যা গণনা করছে। সে কিছু দূর বল দুবার গণনা করেছে। কোন প্রাক সংখ্যার ধারণা এখনো শিশুর মধ্যে শক্তিশালী করা হয়নি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু ডিরেক্ট একদম পেয়ে যেতে পারো তোমরা WB টেট 2023-এ। তো সেই কারণে কিন্তু প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এখানে কোনটি সঠিক আনসার হবে? অপশন এতে রয়েছে একের সঙ্গে একের সাদৃশ্য, অপশন বি ধারাবাহিকতা, অপশন সি শ্রেণীবিভাগ, অপশন ডি কার্ডিনালিটি। তো এখানে কোনটি সঠিক আনসার হবে বলে তোমাদের মনে হচ্ছে? তোমরা কমেন্ট করো। তো এখানে যেটি সঠিক আনসার হয়ে যাবে সেটি হয়ে যাবে কিন্তু একের সঙ্গে একের সাদৃশ্য। তার মানে কি বলছে আরেকবার দেখে নাও। একটি শিশু একটি একটি করে বলের উপর একটি আঙুল রেখে ক্রমানুসারে সংখ্যার নাম বলে বলের সংখ্যা গণনা করছে। তাহলে এরকম বল রয়েছে। তো প্রথমে এটিতে আঙুল দিল, 1 বললো, এটিতে 2, এটি 3, এটি 4। কিছু দূর বল দুবার গণনা করেছে। সে কিছু বল দুবার গণনা করেছে। তার মানে কিছু বল, এরকম একটি বল রয়েছে, এটিকে তো ধরো 2 নম্বর বল রয়েছে, এটিকেও সে প্রথম বল হিসেবে গণনা করেছে। তাহলে এক্ষেত্রে তার প্রাক সংখ্যা ধারণার এখনো যেটি শক্তিশালী হয়নি সেটি হচ্ছে কি একের সাথে একের সাদৃশ্য। তার মানে ধরো এখানে সে গণনা করেছে কিভাবে, এই একটি বল 1, এই একটি বল 1, এই একটি বল 1, এই একটি বল 1। তাহলে আবার এই বলটিকে যখন গণনা করেছে তখন সে এই একবার গণনা করে গেছে, আবারও সে এটিকে গণনা করেছে। এই জন্য বলা হচ্ছে যে একের সঙ্গে একের সাদৃশ্যর শক্তিশালী হয়নি তার। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, সেটি দেখো, নিচের কোনটি দ্বারা গণিতের ভুল দূর করা যায়? তো নিচের কোনটি দ্বারা গণিতের ভুল দূর করা যায়? অপশন এতে রয়েছে শিশুদের বিভিন্ন উদাহরণ ও অউদাহরণ সহ জড়িত করা, অপশন বিতে রয়েছে অনুরূপ প্রশ্নগুলি তৈরিকরণ এবং সেগুলি বহুবার পুনরাবৃত্তি করুন, অপশন সিতে রয়েছে প্রচুর অনুশীলন এবং প্রশ্নের ড্রিল, অপশন ডিতে রয়েছে আবার অ্যালগোরিদম প্রদর্শন করা। তো এখানে কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে বলে তোমাদের মনে হচ্ছে? তোমরা কমেন্ট করো। তো এখানে দেখো সব সময় আমরা জানি কি গণিতে কোনো ভুল বা কোনো কিছু যখন শিক্ষার্থীরা পারছে না, জানছে না, তখন আমাদের শিক্ষকদের কি করতে হবে? রিমিডিয়াল টিচিং দেয়া। এই রিমিডিয়াল টিচিং মানে কি? রিমিডিয়াল টিচিং মানে তার ভুল কোথায় সেই জায়গাগুলোকে সংশোধন করা। তাহলে এখানে কিন্তু বিভিন্ন আরো উদাহরণ এবং অউদাহরণের সাথে জড়িত করতে হবে তাদের। তো সেই কারণে কিন্তু অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, মিসেস রমি তার গণিত ক্লাসে তার ছাত্রদের নিম্নলিখিত গণনার জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি করতে বলে। তো এখানে নিম্নলিখিত গণনা কি? অপশন একে তোমরা দেখতে পাচ্ছ 10+2, নেক্সট দেখতে পাচ্ছ 10x2, নেক্সট দেখতে পাচ্ছ 10-2, নেক্সট দেখতে পাচ্ছ 10/2। এখানে বলেছে নিচের কোন বিবৃতিটি মিসেস রমির ব্যবহৃত শিক্ষাবিজ্ঞান সম্পর্কে সঠিক? তো দেখো অপশন এতে কি বলেছে, তিনি মিশ্র সমস্যাগুলি দিয়ে ছাত্রদের সমস্যা সমাধানের দক্ষতা পরীক্ষা করছেন। অপশন বিতে রয়েছে তিনি শিক্ষার্থীদের ভাষায় দক্ষতার পরীক্ষা করছেন। অপশন সিতে রয়েছে তিনি শিক্ষার্থীদের গাণিতিক বিবৃতি এবং সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে সাহায্য করবার চেষ্টা করছেন। এবং অপশন ডি যেটি রয়েছে সেটি রয়েছে দেখো, তিনি ছাত্রদের কিছু কাজ দিয়ে তার ক্লাসে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছেন। তো প্রথমেই আমরা এটিকে বাদ দিয়ে দিতে পারি, নেগেটিভ সেন্স। অপশন ডি কিন্তু আমাদের বাদ। এবার কি হচ্ছে, তিনি মিশ্র সমস্যাগুলি দিয়ে ছাত্রদের সমস্যা সমাধানের দক্ষতা পরীক্ষা করছেন। এর মধ্যে কোনটি সঠিক আনসার হবে বলে তোমাদের মনে হচ্ছে? কমেন্ট করে তোমরা। দেখো এখানে যে বিষয়টি রয়েছে, এই বিষয়টির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে শিক্ষার্থী ভাষা দক্ষতা পরীক্ষা করছেন। তো এখানে আমরা কিন্তু গণিতের বিষয় দেখছি, তাহলে ভাষা দক্ষতা হতে পারে না, তো এটি বাদ। তিনি শিক্ষার্থীদের গাণিতিক বিবৃতি এবং সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে সাহায্য করার চেষ্টা করছেন। তাহলে এই ধরনের 4টি সমস্যা যখন তারা সলভ করতে যাবে তাহলে অবশ্যই তাদের মধ্যে দক্ষতার বিকাশ ঘটবে, গাণিতিক দক্ষতার বিকাশ ঘটবে। তো সে কারণে কিন্তু এখানে যেটা সঠিক অ্যান্সার সেটি হয়ে যাবে কিন্তু অপশন সি। তো অপশন সি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ,
8 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি গণিত শেখানোর উচ্চ লক্ষ্য নির্দেশ করে? তো গণিত শেখানোর উচ্চ লক্ষ্য নির্দেশ করে নিচের কোনটি? সেখানে দেখো অপশনগুলি দেখে নাও। অপশনতে রয়েছে গণিত শিক্ষায় কর্মসংস্থানযোগ্য প্রাপ্তবয়স্কদের পরিণত করা উচিত যারা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখে। অপশন বিতে রয়েছে গণিত শিক্ষায় শিশুর অভ্যন্তরীণ সম্পদ যেমন বিমূর্ত চিন্তাভাবনা এবং যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানো উচিত। অপশন সিতে রয়েছে বাচ্চাদের গণিতকে জীবনের একটি বড় উপায় হিসেবে দেখা উচিত যেমন যোগাযোগ করা, আলোচনা করা এবং সমস্যা সমাধানের জন্য মনোভাব গড়ে তোলা। অপশন ডিতে রয়েছে গণিত শিক্ষার উচিত বাস্তুত জ্ঞান এবং পদ্ধতিগত সাবলীল বিকল্পের উপর ফোকাস করা। তো এখানে 4টে অপশন রয়েছে, এ এবং সি সঠিক, বি এবং সি সঠিক, সি এবং ডি সঠিক, বি এবং ডি সঠিক। তো কোনটি সঠিক আনসার হবে বলে তোমাদের মনে হচ্ছে তোমরা কমেন্ট করো। তো এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে সেটা কিন্তু হয়ে যাবে অপশন বি, অর্থাৎ বি এবং সি সঠিক। তো বিতে কি বলেছে, গণিত শিক্ষায় শিশুর অভ্যন্তরীণ সম্পদ যেমন বিমূর্ত চিন্তাভাবনা এবং যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানো উচিত, অবশ্যই এটি ঠিক। এবং সিতে বলেছে বাচ্চাদের গণিতকে জীবনের একটি উপায় হিসেবে দেখা উচিত যেমন যোগাযোগ রক্ষা করা, আলোচনা করা, সমস্যা সমাধানের জন্য মনোভাব গড়ে তোলা। তাহলে বাস্তব জীবনে যদি প্রয়োগ করা যায় তাহলে কিন্তু সেগুলি সম্পর্কে আরো ফোকাস করা যায় এবং সেগুলি নিয়ে কিন্তু আরো সেগুলি মুক্ত হয়ে ওঠে প্রত্যেকের কাছে। নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, নিউম্যানের মতে একজন শিক্ষার্থীকে একটি শব্দ সমস্যা সমাধান করতে সক্ষম হওয়ার আগে 5টি স্তর গ্রহণ করতে হবে, সেগুলিকে এলোমেলো ক্রমে নিচে তালিকাভুক্ত করা হয়েছে। তো এখানে দেখো সেই 5টি স্তর কি কি, কাজটি কি জিজ্ঞাসা করা হয়েছে তা বোঝা। অপশন বি প্রশ্ন করতে সক্ষম হতে হবে। অপশন সি প্রয়োজনীয় গাণিতিক চাহিদাগুলি গ্রহণ করতে হবে। অপশন ডি তে রয়েছে সমস্যাগুলোকে গাণিতিক চাহিদার মধ্যে অনুবাদ করতে হবে। অপশন ই তে রয়েছে উত্তরটিকে একটি অর্থপূর্ণ পঠন হিসেবে উপস্থাপন করতে হবে। এবং এখানে এই 5টার মধ্যে নিচে বলছে কোন ক্রমটি সঠিক, তো তোমাদের ক্রম বলতে হবে। তো দেখো এ বি সি ডি 4টি ক্রম রয়েছে, এর মধ্যে কোনটি সঠিক হবে তোমরা একটু ভাবো, আমি তোমাদের একটু টাইম দিচ্ছি। তো এখানে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি কিন্তু হয়ে যাবে অপশন ডি। তাহলে কি প্রথম যেটি হবে সেটি কি হবে, প্রশ্ন পড়তে সক্ষম হতে হবে, এটি প্রথমে করতে হবে। তারপরে রয়েছে কাজটি কি জিজ্ঞাসা করা হয়েছে তা বোঝা, যেমন আমরা কিন্তু তোমাদের বারবার বলে রেখেছি যে ধরো আমি এখানে একটা উদাহরণ বলছি যে কোনটি প্রোটিনবিহীন উৎসেচক নয়, তো আমরা কিন্তু এই নয়টিকে খেয়াল না করে প্রশ্নের অ্যান্সার করতে শুরু করে দিই। তার মানে কি কাজটি কি জিজ্ঞাসা করা হয়েছে সেটি আমরা না বুঝেই কিন্তু উত্তর করতে চলে যাই, তাহলে সেটি কি ঠিক? সেটা একদমই ঠিক নয়। তো সেই কারণে কিন্তু কাজটি কি জিজ্ঞাসা করা হয়েছে সেটিকে বুঝতে হবে আগে। নেক্সট রয়েছে দেখো সমস্যাগুলোকে গাণিতিক চাহিদার মধ্যে অনুবাদ করতে হবে। তো কি বলেছে সেটিকে গাণিতিক চাহিদা অর্থাৎ গাণিতিক কিভাবে করা যায় সেটিকে বিষয়ে কিন্তু বুঝতে হবে। নেক্সট রয়েছে প্রয়োজনীয় গাণিতিক চাহিদাগুলি গ্রহণ করতে হবে। তো অনুবাদ তো করলাম, এবার কি তার জন্য যা প্রয়োজন সেটি করতে হবে। এবং নেক্সট রয়েছে কি উত্তরটিকে একটি অর্থপূর্ণ গঠন হিসেবে উপস্থাপন করতে হবে। তাহলে অঙ্ক তো করা হলো, সে অঙ্কর পরে যে উত্তরটি আসবে সেটিকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। তো এই হলো সেই স্তর, অর্থাৎ এইভাবে কিন্তু ক্রমে সাজানো যেতে পারে। নেক্সট রয়েছে দেখো, গণিত শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য নিচের কোনটি কাম্য নয়? তো গণিত শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য নিচের কোনটি কাম্য নয়? এখানে অপশন এতে রয়েছে গণিতের উপর কর্মশালা এবং সেমিনারে যোগদান। অপশন বিতে রয়েছে শিক্ষণ শেখানো সম্পদের উন্নয়ন। অপশন সিতে রয়েছে একই স্কুল বা আশেপাশের স্কুলে কর্মরত অন্যান্য গণিত শিক্ষকদের সাথে ন্যূনতম মিথস্ক্রিয়া বা আন্তঃসংযোগ রাখা। অপশন ডিতে রয়েছে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ। এখানে কোনটি সঠিক অ্যান্সার হবে বলে তোমাদের মনে হচ্ছে তোমরা কমেন্ট করো। তো এখানে অপশন সি অর্থাৎ একই স্কুলে বা আশেপাশে স্কুলে কর্মরত অন্যান্য গণিত শিক্ষকদের সাথে ন্যূনতম মিথস্ক্রিয়া বা আন্তঃসংযোগ রাখা। তো প্রশ্নটি কি বলেছে, গণিত শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য নিচের কোনটি কাম্য নয়? তো এখানে নিচের কোনটি কাম্য নয় বলেছে, গণিত শিক্ষক কর্মশালা বা সেমিনারে যোগদান অবশ্যই উচিত, শিক্ষণ শেখানো সম্পদের উন্নয়ন অবশ্যই করা উচিত, ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করা উচিত অবশ্যই উচিত। তো এখানে যেহেতু দেখো একই স্কুলে বা আশেপাশের স্কুলে কর্মরত অন্যান্য গণিত শিক্ষকদের সাথে ন্যূনতম মিথস্ক্রিয়া বা আন্তঃসংযোগ রাখা,
এইটি কিন্তু ন্যূনতম মিথস্ক্রিয়া রাখা কিন্তু কাম্য নয়। তাদের সঙ্গে অবশ্যই ভালো সম্পর্ক থাকবে এবং যাতে গণিত শিক্ষাকে আরো ডেভেলপ করা যায় সে বিষয়ে কিন্তু প্রত্যেকের সাথে একটি সুন্দর মিথস্ক্রিয়া থাকা কিন্তু প্রয়োজন। এই জন্য অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নাও। এখন যে প্রশ্নগুলি আমরা আলোচনা করতে চলেছি সেগুলি কিন্তু সিটেট এক্সাম ডেট 3/11/2022 এসেছিল, ম্যাথমেটিক্স পেডাগোগি গুলো এসেছিল। তো সেই জন্য কিন্তু এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তো চলো দেরি না করে প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। দেখো এখানে দেখো 1 নম্বর বলা হয়েছে একজন গণিতের শিক্ষক তার ক্লাসে নিম্নলিখিত প্রশ্নটি করেছিলেন। কি করেছিলেন? 4টি সংখ্যা 7, 4, 7, 8, 4, 6 নাও। সবচেয়ে ছোট এবং বৃহত্তম 4 অঙ্কের সংখ্যাটি এমন করো যাতে কোনো অঙ্কের পুনরাবৃত্তি না হয়। শিক্ষার্থীদের বিভিন্ন প্রক্রিয়ার পর তিনি ছাত্রদের জিজ্ঞাসা করলো, তোমরা যে দুটি সংখ্যা তৈরি করেছো তাতে সংখ্যার বিন্যাস সম্পর্কে এক্ষেত্রে আপনি কি বলতে পারেন? কিভাবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাটিকে সংগঠিত হয়? আপনার পদ্ধতিটি লিখুন। তো এখানে উপরের প্রেক্ষাপটে নিচের কোন বিবৃতিটি সবচেয়ে উপযুক্ত? দেখো পেডাগোগি এমন একটি বিষয় এবং কিছু কিছু প্রশ্ন এমন থেকেই যায় যেগুলো কিন্তু একবার পড়লে কিছুই বুঝতে পারবে না। তো সেই কারণে বলবো ভিডিওটি পজ করে প্রশ্নগুলি ভালো করে বুঝতে, তাহলে কিন্তু অ্যান্সার কিন্তু অনেকটাই ইজি হয়ে যাবে। এবং এটুকু বলে দিচ্ছি যে 100% কিন্তু সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু এক্সাম হলে কিন্তু বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে কিছু পজিটিভ কিওয়ার্ড সেটিকে টার্গেট করে কিন্তু অ্যান্সার করে দিয়ে আসতে হবে, নাহলে টাইমে পারবে না। আর যারা পারবে তাদের অবশ্যই ভালো। এবং আমি কিন্তু বলছি মোটামুটি যারা প্রত্যেকেরই কিন্তু এই সমস্যার 2-1টি প্রশ্ন থাকবে, তো সেক্ষেত্রে কিন্তু পজিটিভ কিওয়ার্ডগুলিকে টার্গেট করে কিন্তু অ্যান্সারগুলি দেওয়ার চেষ্টা করবে। পজিটিভ কিওয়ার্ড নেগেটিভ কিওয়ার্ডগুলি কিন্তু পরের এপিসোডে কিন্তু আমি দিয়ে দেবো। তো দেখো এখানে কি বলেছে, উপরের প্রেক্ষাপটে নিচের কোন বিবৃতিটি সবচেয়ে উপযুক্ত? দেখো শিক্ষক শিক্ষার্থীদের মূল্যায়নের সময় বাঁচিয়েছেন। শিক্ষার্থীদের তাদের উত্তর নিজেরাই মূল্যায়ন করতে বলে, মানে শিক্ষক শিক্ষার্থীদের মূল্যায়নের সময় বাঁচিয়েছেন কিভাবে? শিক্ষার্থীদের তাদের উত্তর নিজেরাই মূল্যায়ন করতে বলে। তাহলে সময় বাঁচানো এই ধরনের কিন্তু এটাকে সাপোর্ট করে না, তো এটি কিন্তু নেগেটিভ অ্যান্সার। নেক্সট রয়েছে দেখো, শ্রেণীতে শৃঙ্খলা বজায় রাখার জন্য শিক্ষক ছাত্রদের নিযুক্ত রাখছেন। শৃঙ্খলা বজায় রাখবার জন্য, এটিও নেগেটিভ সেন্স, তো সুতরাং বাদ। শিক্ষক তাদের দেওয়া উত্তরের সাথে জড়িত শিক্ষার্থীদের চিন্তা ভাবনার প্রক্রিয়া বুঝতে চান। তো শিক্ষক তাদের দেওয়া উত্তরের সাথে জড়িত শিক্ষার্থীদের চিন্তা ভাবনার প্রক্রিয়া বুঝতে চান। অপশন ডিতে বলা হয়েছে শিক্ষক সঠিক উত্তর দেওয়া ছাত্রদের বিভ্রান্ত করছেন যাতে তাদের উত্তর আবার পরীক্ষা করে। এখানে কোনটি সঠিক আনসার হবে বলে তোমাদের মনে হচ্ছে? তো দেখো এখানে যেটি সঠিক আনসার হবে সেটি কিন্তু হয়ে যাবে অপশন সি, অর্থাৎ শিক্ষক তাদের দেওয়া উত্তরের সাথে জড়িত শিক্ষার্থীদের চিন্তা ভাবনা প্রক্রিয়া বুঝতে চান। তারা কি ভাবছে, কিভাবে তারা এটি সমাধান করতে চাইছে সেই বিষয়টি কিন্তু শিক্ষক বুঝতে চাইছেন। তো সেই জন্য কিন্তু অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। প্রশ্নটি 2-4 বার তোমরা নিজেরা পড়ো, তাহলে কিন্তু মোটামুটি তোমরা বুঝতে পারবে যে কি বলতে চাইছে। নেক্সট রয়েছে দেখো, গঠনমূলক মূল্যায়নের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয় না? তো গঠনমূলক মূল্যায়নের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয় না? অপশন এতে রয়েছে ছাত্র পোর্টফোলিও, অপশন বি উপখ্যানের রেকর্ড, অপশন সি তে রয়েছে মেয়াদ শেষে পরীক্ষা, অপশন ডি তে রয়েছে ফিল্ড ট্রিপ। এখানে কোনটি ব্যবহার করা হয় না? নেগেটিভ সেন্স। তো কোনটি সঠিক আনসার হবে বলে তোমাদের মনে হচ্ছে কমেন্ট করো। তো এখানে কিন্তু মেয়াদ শেষের পরীক্ষা এটি কিন্তু ব্যবহার করা হয় না গঠনমূলক মূল্যায়নের জন্য। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, একজন গণিত শিক্ষক তার ছাত্রদের কাছে নিম্নলিখিত শব্দ সমস্যাটি তুলে ধরেন। শব্দ সমস্যাটা কি কি? একটি সংবাদপত্রের একটি কপিতে 12 পৃষ্ঠা থাকে, প্রতিদিন 10,500 কপি ছাপা হয়। তো প্রতিদিন মোট কত পৃষ্ঠা ছাপা হয়? একজন ছাত্র উত্তর দিল যে উত্তর 1,25,000 থেকে 1,30,000 মধ্যে হবে। তো এই উত্তরের প্রেক্ষাপটে নিচের কোন বিবৃতিটি সঠিক? দেখো শিক্ষকের উচিত ছাত্রকে ভুল উত্তর দেওয়ার জন্য নিরুৎসাহিত করা, একদমই না। নেক্সট রয়েছে প্রত্যেক জীবনে গণিতে অনুমান ব্যবহার করা হয়, তাই শিক্ষকের উচিত
শিক্ষার্থীর প্রায় নির্ভুলতার উত্তরের অনুমানের প্রশংসা করা। অপশন সিতে রয়েছে শিক্ষকের উচিত শিক্ষার্থীর প্রতিক্রিয়া উপেক্ষা করা এবং গুণের অ্যালগোরিদম শেখানোর দিকে মনোনিবেশ করা। একদমই নয়, তাহলে কিন্তু শিক্ষার্থী নিরুৎসাহিত হতে পারে। অপশন ডিতে রয়েছে গণিতের সঠিক উত্তরের প্রয়োজন, তাই গণিতে অনুমানের কোনো প্রাসঙ্গিকতা নেই। দেখো এই অপশনটি এবং এই অপশনটি, দুটি অপশনটি কিন্তু ক্লোজ রয়েছে। দেখো প্রত্যেক জীবনে গণিতের অনুমান ব্যবহার করা হয়, তাই শিক্ষকের উচিত শিক্ষার্থীর প্রায় নির্ভরতা উত্তরের অনুমানের প্রশংসা করা। দেখেন এখানে অপশন অ্যাকর্ডিং কিন্তু অ্যান্সারটি সঠিক হচ্ছে না, তো সেই কারণে কিন্তু এখানে দেখো প্রত্যেক জীবনের গণিতের অনুমান ব্যবহার করা হয় না, তাই শিক্ষকের উচিত শিক্ষার্থীর প্রায় নির্ভরতা উত্তরের অনুমানের প্রশংসা করা। এখানে কি করা যেতে পারে, তো এখানে কিন্তু আমরা অপশন বি রাইট করছি, কিন্তু অপশন বি কিন্তু একটু চেঞ্জ হবে। প্রত্যেক জীবনে গণিতের অনুমানে ব্যবহার করা হয় না, তাই শিক্ষকের উচিত শিক্ষার্থীর প্রায় নির্ভুলতার উত্তরের অনুমানের প্রশংসা করা এবং তাকে উৎসাহিত করা, যাতে উত্তর দেওয়ার জন্য উৎসাহিত করা, এবং তার যে ভুল বা সেটিকে বিশ্লেষণ করে বলে দিতে হবে। যদি ভুল থাকে তাহলে সেই ভুলটি তাকে বলে দিতে হবে, বা সে যে সঠিক অ্যান্সারের যে কাছাকাছি যেতে পেরেছে তার জন্য তাকে কিন্তু উৎসাহিত করতে হবে, অনুমানের প্রশংসা তাকে করতে হবে। কিন্তু অন্যদিকে কিন্তু এটিও বলে দিতে হবে যে গণিত অনুমান ভিত্তিক নয়, তবে তুমি যে কাজটি করেছো সেটি খুব ভালো, প্রশংসনীয়। তো এইটি বলে কিন্তু তাকে প্রশংসাটি করতে হবে। নেক্সট রয়েছে দেখো, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এনসিএফ 2005 অনুসারে নিচের কোনটি গণিত করার জন্য শ্রেণীকক্ষের পরিবেশের একটি দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে? তো গণিত করবার জন্য শ্রেণীকক্ষে একটি দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে কি? অপশন এতে রয়েছে শিক্ষার্থীরা দলে দলে কাজ করে এবং বাস্তব জীবনের পরিস্থিতির সাথে সংযোগ করার সময় একটি সমস্যা সমাধানের জন্য বিভিন্ন কৌশল খোঁজে। অপশন বিতে রয়েছে শিক্ষক দ্বারা সমাধান করা উদাহরণের উপর ভিত্তি করে পাঠ্যপুস্তকের অনুশীলনগুলি সমাধান করেছে শিক্ষার্থীরা। অপশন সিতে রয়েছে শিক্ষক শেখার প্রক্রিয়ার উপর প্রতিফলন এবং শেখার সুযোগ হিসেবে ভুল উত্তরগুলির উপর লক্ষ্য দেন। অপশন ডিতে রয়েছে শিক্ষার্থীরা ব্ল্যাকবোর্ড থেকে প্রশ্নের সমাধান কপি করেছে। তো এটি তো আগেই বাদ দিয়ে দিই যে ব্ল্যাকবোর্ড থেকে প্রশ্নের সমাধান কপি করেছে। তো এখানে দেখো এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক অ্যান্সার রয়েছে, তোমরা অ্যান্সার কম্বিনেশন করে দেখে নাও এবং তোমরা কমেন্ট করো যে কোনটি সঠিক অ্যান্সার হবে বলে মনে হচ্ছে। তো এখানে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা কিন্তু রয়েছে ক এবং গ। তো এখানে কি রয়েছে, শিক্ষার্থীরা দলে দলে কাজ করে এবং বাস্তব জীবনের পরিস্থিতির সাথে সংযোগ রক্ষা করার সময় একটি সমস্যা সমাধানের জন্য বিভিন্ন কৌশল খোঁজে। যে দলে দলে কাজ করা এবং বাস্তব জীবনের পরিস্থিতি, মানে পজিটিভ কিওয়ার্ড অ্যান্সার এটি হবে। এবং ডিতে রয়েছে শিক্ষক শেখার প্রক্রিয়ার উপর প্রতিফলন এবং শেখার সুযোগ হিসেবে ভুলগুলির উপর লক্ষ্য দেন। তাহলে ভুলগুলি মানে কি, ভুলগুলি খুঁজে সেটিকে রিমিডিয়াল টিচিং দিতে হবে, তাহলে এটি তো একজন শিক্ষকের উদ্দেশ্য। তো সেই কারণে কিন্তু গ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে দেখো, একজন প্রাথমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক চান যে তার শিক্ষার্থীরা তথ্য সংগঠিত, প্রতিনিধিত্ব এবং ব্যাখ্যা করার জন্য দৈনন্দিন জীবনে ডাটা হ্যান্ডলিং এর ব্যবহার করুক। সেখানে নিচের কোনটি শিক্ষককে শেখার ফলাফল অর্জনে সাহায্য করবে? তো এখানে দেখো চারটি অপশন রয়েছে। অপশন এতে রয়েছে পাঠ্য বই থেকে সমাধান করা উদাহরণ নিয়ে আলোচনা করা। অপশন বিতে রয়েছে রেলওয়ের বিভিন্ন সময় সারণী, সংবাদপত্রে প্রকাশিত সমীক্ষা ইত্যাদি ব্যবহার করে। অপশন সিতে রয়েছে তথ্য উপস্থাপনের বিভিন্ন উপায় ব্যাখ্যা করা। অপশন ডিতে রয়েছে তাদের তথ্য উপস্থাপনের বিভিন্ন আনুষ্ঠানিক উপায় শেখানো। এখানে কোনটি সঠিক অ্যান্সার হবে বলে তোমাদের মনে হচ্ছে, তোমরা কমেন্ট করো। এখানে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি রয়েছে কিন্তু অপশন বি, রেলওয়ের বিভিন্ন সারণী এবং সংবাদপত্রে প্রকাশিত সমীক্ষা ইত্যাদি ব্যবহার করা। তাহলে দৈনন্দিন জীবনের ডেটা হ্যান্ডলিং ব্যবহার করার জন্য কিন্তু রেলওয়ের বিভিন্ন সময় সারণী, যে ট্রেনের যে সময় সারণী এবং সংবাদপত্রে প্রকাশিত সমীক্ষা কিন্তু ইত্যাদি ব্যবহার করতে বলা যেতে পারে। নেক্সট রয়েছে দেখো, তো নেক্সট আরো অনেক প্রশ্ন রয়েছে। তো আজকে আমরা এই পর্যন্তই এই পার্টটি কমপ্লিট করছি। তো ভিডিওটি কেমন লাগছে তোমরা কমেন্ট করো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে পরবর্তী পার্টগুলো কিন্তু কমপ্লিট করা হবে। এই ধরনের পেডাগোগির এপিসোড কিন্তু মোটামুটি আমি যেটি দেখলাম যে টেট 2022-এ কিন্তু এ ধরনের প্রশ্ন এসেছিল, সেই কারণে কিন্তু এই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরলাম।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তার ফলে কিন্তু পরবর্তী পার্টগুলি কিন্তু ম্যারাথন আকারে বড় বড় ভিডিও আকারে কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হবে, যেহেতু টাইম খুব কম রয়েছে। তো মোটামুটি আমি কিন্তু সমস্ত পার্টগুলি কমপ্লিট করে দেবো। মোটামুটি 100 থেকে 150টি প্রশ্ন কিন্তু এরকম রয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা এই পরবর্তী ভিডিওগুলি আপলোড করে দেবো। থ্যাংক ইউ।